ভোটের দিন জংলা পোশাকে ওদের দেখে অবাক হয়েছিল ছেলেটা। বড় বড় বন্দুক কাঁধে, ঠিক যেন ফিল্মে দেখা সেই হিরোটা। বাবাকে প্রশ্ন করে জেনেছিল ওরা মিলিটারি, ভারত মাতার বীর সেনানী, সীমানার অতন্ত্র প্রহরী। জেনেছিল কেমন করে বীর যোদ্ধারা স্বাধীন করেছিল দেশকে, যাদের কাছে নেহাতি তুচ্ছ ছিল নিজেদের প্রাণের দাম, যাদের বিনিদ্র রাত কাটে বরফ ঘেরা পর্বতে। দেশকে বাঁচাতে তারা প্রতিনিয়ত করেন সংগ্রাম। ওদের পাহারায় শহরের নিশ্চিন্ত নিশিযাপন, মেট্রোপলিসের আরামের জীবন, আনন্দ কোলাহল ছেড়ে ওরা পাড়ি দেন, কাটান বন্ধুর জীবন, দেশ মাতার রক্ষার্থে দেন জীবনকে উৎসর্গ করে। মুগ্ধ হয় ছেলেটি, অবাক হয়ে শুনে তাদের কথা। তখন থেকেই তার স্বপ্ন সৈনিক হওয়া, দেশের রক্ষা তাকে করতেই হবে, এটাই হয়ে ওঠে তার একমাত্র লক্ষ্য, তার সকল চাওয়া পাওয়া। ধাপে ধাপে স্কুলের গণ্ডি পেরিয়ে অবশেষে কঠিন পরীক্ষায় সফল হলো সে। সংসারের মায়াজাল কাটিয়ে পাড়ি দিল। কঠোর লড়াই শেষে আজ তার স্বপ্ন সত্যি হলো। তারপর দীর্ঘ সময় কেটেছে অজানা পাহাড়ে, অরণ্যে, পর্বতে, দুই সীমানার অবিরাম ঘাত প্রতিঘাতে। অনেক অমূল্য প্রাণ চোখের সামনে দেখেছে হারাতে, শুনেছে সন্তান হারা মায়ের বুক ফাটা কান্না, দেখেছে জাতীয় পতাকায় আচ্ছাদিত কফিন বন্দি দেহকে জড়িয়ে সদ্য স্বামীহারা স্ত্রীর দুর্বিষহ যন্ত্রণা। মনে পড়েছে নিজের মায়ের মুখটা, ফেলে আসা দেশেতে নিজেদের পুরানো সেই ঘরটা। তবু যে তাদের দেশের তরে নিবেদিত প্রাণ, দেশকে বাঁচাতে তারা ভুলে যেতে চায় নারীর টান। গলা বারুদের যুদ্ধকে নিয়ে যতই করো বড়াই, বুলেটের যন্ত্রণা যত সহন করে তারাই। আজও আবার যুদ্ধের দামামা বেজেছে টিভি মিডিয়ায়, বর্ডারের দিকে এগিয়ে চলেছে সেই দিনের ছোট্ট ছেলেটাই। সাজোয়া গাড়ির সামনে বসেছে আইসে কমান্ডিং অফিসার। দেশের সীমা অক্ষুণ্ণ রেখে দেশবাসীকে বাঁচানোই একমাত্র লক্ষ্য তার। হয়তো তার মনের অবচেতনে জেগে ওঠে বাবা, মা, আপনজন। তবুও মনের গভীরে জেগে রয় সেই শপথ বাণী, কখনো তোমার সম্মান ক্ষুণ্ণ হতে দেব না মাগো, তুমি যে আমাদের ভারত মাতা, তুমি যে সকল দেশের রানী।